একই সময় আমার এক পাশে হচ্ছে কষানো মাংস আর এক পাশে হচ্ছে ম্যারিনেট করা মাংস। ফাইনালি আমার দুইভাবে গরু মাংস রান্নাটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার ম্যারিনেট করে রান্না করা গরুর মাংস, আর এটা হচ্ছে আমার কষানো গরুর মাংস। জীবনে প্রথমবার আমি কষানো এবং ম্যারিনেট দুই মাংস একসাথে খাচ্ছি। আমি খুব পরিমাণে এক্সাইটেড ছিলাম। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং দ্রুত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকে আমি আপনাদেরকে দুইভাবে গরু মাংস রান্না করে দেখাবো। একটা হচ্ছে কষিয়ে মাংস রান্না দেখাবো, আর একটা হচ্ছে আমি ম্যারিনেট করে রান্না করব। এই যে আমি দুই বাটিতে নিয়েছি, প্রায় এখানে 2 কেজির মতো মাংস আছে। তো এই মাংসগুলোকে আমি দুইভাবে রান্না করে দেখাবো এবং এটা স্বাদ কেমন হবে দুইভাবে, কোনটা স্বাদ বেশি হবে এবং কোনটা কম হবে, আমি দুইটাই দেখাবো। কোনভাবে গরু মাংস রান্নাটা স্বাদ হবে সেটা আমি ভিডিওর এক পর্যায়ে বলে দিব। আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত, আমার গলাটা বসে যাওয়ার কারণে আজকের ভয়েসিং আমার খুব খারাপ হতে পারে। ভিডিও শুরুর দিকেই বলে দিয়েছি আমি আজকে দুইভাবে মাংস রান্না করব, একটা হচ্ছে কষানো, একটা ম্যারিনেট। এর জন্য চুলাতে আমি 1/2 কাপ পরিমাণে তেল প্রথমে দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো কুচিটাকেও ভেজে নিব। এর সাথে আস্ত কিছু জিরা দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা তেজপাতা। এই পর্যায়ে আপনারা চাইলে এলাচি, দারচিনি ব্যবহার করতে পারেন। টমেটো পেঁয়াজের সাথে এই উপকরণগুলোকে ভেজে এবার দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা ও রসুন বাটা। আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 4 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবার বাটা মশলাগুলোকে ভালো মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বাটা মশলা ভাজা হওয়ার পর ঠিক যে এরকম তেল উঠে আসলে তখন এখানে দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ নিয়েছি মরিচ গুঁড়া এবং 1 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। এবার এই গুঁড়া মশলাগুলোকেও মশলার সাথে হালকা ভেজে নিব। এটা বেশি ভাজা করা যাবে না, কারণ এটা নিচে পোড়া লেগে যাবে। এরপর মশলাগুলোকে কষানোর জন্য এখানে অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিব। মনে রাখবেন, মশলা ভাজা এবং কষা এক জিনিস না। মশলা ভাজা হলো মশলাকে একটু ঝরঝরে করা হয়, কিন্তু কষানোর জন্য আপনাকে পানি দিয়ে এটাকে কষাতে হবে, হালকা পরিমাণে পানি। আমি দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প করে দুবারে পানি অ্যাড করে এবার মশলাটাকে নেড়ে নেড়ে ভেজে নিব। তো এই পর্যায়ে এসে আমি দেখলাম আমার মশলাতে তেলের পরিমাণ একটু কম ছিল, তাই আমি আবারও হালকা পরিমাণে তেল অ্যাড করে নিলাম। আপনাদের যদি তেল পর্যাপ্ত পরিমাণ হয়ে যায় তাহলে আর তেল অ্যাড করার দরকার নাই, কিন্তু আমার মশলাটা কষাতে খুব সমস্যা হচ্ছিল, একদম তেলের পরিমাণ কম ছিল, তাই অ্যাড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কষাতে কষাতে যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে, আমি এই মশলাটাকে ডাবলভাবে কষানোর জন্য আমি আবারও অল্প পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি এবং আবারও নেড়েচেড়ে ভেজে ভেজে এটাকে কষিয়ে তেলটাকে উপরে উঠিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবং লবণ। দেখতে পাচ্ছেন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ নিয়েছি এবং নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, 2 টেবিল চামচ থেকেও কম 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি গরম মশলা গুঁড়া। এবার সবগুলো দিয়ে আমি অফ ক্যামেরাতে আবারও একটু পানি দিয়ে আবার কষিয়ে আমি তেলটাকে উপরে উঠিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব হচ্ছে গরুর মাংস। আমি 3 বারে তেলটাকে উপরে উঠিয়ে আবার পানি দিয়ে এরকম করে কষিয়ে নিয়েছি। মাংসকে একবার কষিয়ে নিলেই হয়, কোনো সমস্যা নেই, কিন্তু যারা কষানো মাংস খেতে পছন্দ করেন তাদের জন্যই এই ভিডিওটি। আপনারা চাইলে এভাবে বারবার কষিয়ে মাংসটাকে খেতেও পারবেন। এবার আমি মশলাগুলোর সাথে মাংসকে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাংসের মধ্যে কোনো তেল দেখা যাচ্ছে না, কিন্তু যখন এরকম তেল বের হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে আপনার মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। তেল বাইর হওয়া না পর্যন্তই আপনাকে এটাকে নেড়েচেড়ে কষাতে হবে। দেখতে পাচ্ছেন এখন কি পরিমাণে তেল বাইর হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রেখে আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। অন্যদিকে আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। কষি রান্নার জন্য আমি ঠিক যে পরিমাণে মশলা ব্যবহার করেছি ম্যারিনেট করে রান্নার জন্য আমি একই পরিমাণে ব্যবহার করব, কারণ আমার দুটোর মাংসের পরিমাণ সেম। এখানে নিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটাও সেম নিয়েছি, 4 টেবিল চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ এবং টমেটোর পরিমাণও ঠিক একই পরিমাণ নিয়েছি, যেটা আমি কষানো মাংসতে ব্যবহার করেছি, এবং গুঁড়া মশলাগুলোকে আমি ঠিক একই পরিমাণে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। কষানো মাংসের মতো করে ম্যারিনেট করার জন্য আমি একটা উপাদানও মিস দেবো না। আমি ওখানে যেভাবে তেজপাতা দিয়েছি এখানেও তেজপাতা দিয়েছি, এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করব না। আমি ম্যারিনেট করে রান্না করার জন্য সব কিছু একই রকম। তো প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি।
পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো। এখানে নিয়েছি আমি লবণ, গোলমরিচ, হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়ো। গুঁড়া মশলা এবং বাটা মশলা দিয়ে দেওয়ার পরে সবার শেষে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণের তেল। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এবার আমি এগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। মাংসগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে এবার এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। এর বেশি রাখা লাগবে না, 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। গরু মাংস কষানোর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই গরুর মাংসকে কষানোর মধ্যে হাফ সেদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা এখনো শক্ত আছে, কিন্তু এটা যে হাফ সেদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে। গরুর মাংসকে কষানোর মধ্যে হাফ সেদ্ধ করলে আপনার লবণ থেকে মশলা সবকিছুই আপনার মাংসের ভিতরে ঢুকে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, কারণ এর বর্ণটা একটু বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আপনি যে পরিমাণে ঝোল করে রাখতে চান ঠিক সেই পরিমাণে আপনি পানি দিবেন, তার থেকে একটু বাড়িয়ে দিবেন, কারণ মাংস সিদ্ধ হতে হতে পানির পরিমাণে একটু কমবে। কষানো মাংসতে পানি অ্যাড করার সময় খেয়াল রাখবেন পানিটা যেন কুসুম গরম হয় এবং চুলার আঁচটা যেন বেশি থাকে। মাংসটা উতরিয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। এরপর আমি চলে গেলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো রান্না করার জন্য। এখন আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, জাস্ট এই মশলাগুলোকে সবগুলোকে একসাথে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো মতো কষিয়ে নিব। একই সময় আমার এক পাশে হচ্ছে কষানো মাংস আর এক পাশে হচ্ছে ম্যারিনেট করা মাংস। প্রায় 15 মিনিট কষানোর পরে আমি অফ ক্যামেরাতে একটু পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করে আমি মাংসটাকে আবার কষিয়ে নিচ্ছি। এখানে আমি দেখতেই পাচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসের কালার হয় একরকম এবং কষানো মাংসের কালারটা হয় অন্যরকম। কষানো মাংসতে কেন জানি আমার লবণের পরিমাণটা হালকা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। এই আলু কি করবে, আমার যে অতিরিক্ত লবণ সেটাকে শুষে নিবে। তো আমি এখানে সেটা মাংসটা সিদ্ধ হলে এবং লবণটা ঠিক হয়ে গেলে আমি ঝোলটা কমিয়ে একদম এটা বন্ধ করে দিব। আর সেমভাবে এটাকেও মাংসটা সিদ্ধ হওয়ার পরে লবণ চেক করে আমি নামিয়ে ফেলবো। এরপর আমি আপনার সাথে এই দুটো মাংসের স্বাদ কেমন হবে, কোনটা স্বাদ বেশি হয়েছে এবং কোনটা স্বাদ কম হয়েছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমার যে কষিয়ে রান্না করা মাংসটা হয়ে গিয়েছে। এই যেটা লুক জাস্ট দেখুন কি অসাধারণ। আর এখানে আমাদের ম্যারিনেট করা মাংসটা যেহেতু আমি পরে বসিয়েছি, তাই এটা এখনো হচ্ছে, সিদ্ধ হয় নাই। সিদ্ধ হলে লবণ চেক করে এটা অফ করে ফেলবো। ফাইনালি আমার ম্যারিনেট করে রাখা মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং লবণটাও ঠিক মতো হয়ে গিয়েছে। এবার আমি চুলোটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেট করা মাংসটা কি পরিমাণ জুসি ইয়াম্মি দেখাই যাচ্ছে। ফাইনালি আমার দুইভাবে গরু মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ম্যারিনেট করে রান্না করা গরুর মাংস, আর এটা হচ্ছে আমার কষানো গরুর মাংস। তো এবার দেখার পালা আমাদের কোনটা বেশি স্বাদ হয়েছে, আমরা খেয়ে এটা দেখবো। অলরেডি আমি এগুলো বাটিতে নিয়ে নিয়েছি সার্ভিং করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এবার আমরা রিভিউ করবো এগুলা কোনটা মজা হয়েছে, এটা নাকি এটা। কিন্তু আমরা সব সময় খাই, কষানোটা আলাদাভাবে খাই, ম্যারিনেট করাটা আলাদাভাবে, দুটো একসাথে কখনোই খাওয়া হয় না। এবার সেটা দেখবো। তো গরু মাংসগুলোকে আমি আজকে পোলাও দিয়ে খেয়ে টেস্ট করব। এর জন্য আমি একটা প্লেটের মধ্যে পোলাও নিয়ে নিলাম। এবার প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কষানো মাংসটাকে আমি প্রথমে টেস্ট করব। এরপর নিয়ে নিলাম আমি হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংস। আমি দুটো মাংসকে একসাথে প্লেটে নিয়ে নিলাম। এই পাশেরটা হলো কষানো, এই পাশেরটা হচ্ছে ম্যারিনেট। জীবনে প্রথমবার আমি কষানো এবং ম্যারিনেট দুই মাংস একসাথে খাচ্ছি। আমি খুব পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কোনটা স্বাদ বেশি হবে। নিজেই অনেক এক্সাইটেড ছিলাম যে আমি আজকে এটা রিভিউ করতে যাচ্ছি যে কোনটা মজা হয়েছে। কিন্তু আমি বারবার খেতেছি, এখান থেকেও নিয়ে খাচ্ছি, ওখান থেকেও খাচ্ছি, বুঝতেছিলাম না। এরপর পরিবারের সবাই বললো যে ম্যারিনেট করা মাংসটাই নাকি মজা হয়েছে, কিন্তু আমার কাছে কষানো মাংসটা খারাপ লাগে নাই, ওটাও ভালো লাগছে। তো আপনারাও চাইলে দুইটা মাংস ট্রাই করতে পারেন। কিন্তু যারা গ্যাস সাশ্রয় করতে চান, যারা গ্যাস খরচ কমাতে চান, তারা আপনারা যদি গরুর মাংস খান, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ম্যারিনেট করেই করবেন। কারণ ম্যারিনেট করে গরুর মাংস রান্না হতে খুব কম সময় লাগে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।